যে সময়গুলোতে, যে মুহূর্তগুলোতে স্পেশালভাবেই আল্লাহ তাআলা সেই দোয়াগুলোকে কবুল করে নেন। ওই সময়ে দোয়া কবুলের সুযোগ অনেক বেশি থাকে। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সময়ে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। ওই দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব দোয়া কবুলের এমন কিছু সময়, এমন কিছু মুহূর্ত আছে যেই সময়গুলোতে, যে মুহূর্তগুলোতে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুলের সুযোগ বেশি থাকে। স্বাভাবিকভাবেই আল্লাহর কাছে যে কোনো সময় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। তবে কিছু সময়, কিছু মুহূর্তের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যে সময়গুলোতে, যে মুহূর্তগুলোতে স্পেশালভাবেই আল্লাহ তাআলা সেই দোয়াগুলোকে কবুল করে নেন। যেই সময়গুলোতে দোয়া বেশি কবুল হয়, এই সময়গুলোর মধ্যে প্রথম নম্বরে যে সময়টি উল্লেখ করব তা হলো তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় যে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, অর্থাৎ বান্দাদের অনেক নিকটবর্তী তিনি হয়ে যান এবং তিনি ওই তাহাজ্জুদের সময় বান্দাদেরকে ডাকতে থাকেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে আমার কাছে কোনো কিছু চাইবে আর আমি তোমাকে তা দিব? তোমাদের মধ্যে এমন কেউ আছে যে সে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আর আমি তাকে ক্ষমা করে দিব? তোমাদের মধ্যে এমন কেউ আছে যে অসুস্থ আর আমার কাছে সে তার সুস্থতার জন্য দোয়া করবে, আমি তাকে সুস্থ করে দিব? এভাবে আল্লাহ তাআলা ওই সময়ে, ওই মুহূর্তে বান্দাদের প্রতি বিশেষ রহমত দেন। ওই সময়ে দোয়া কবুলের সুযোগ অনেক বেশি থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সময়ে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। দোয়া কবুলের দ্বিতীয় নম্বরে যে সময়টি আমরা উল্লেখ করব তা হলো আযান এবং ইকামতের মাঝে যে সময়টি রয়েছে, এই সময়টিতেও দোয়া কবুল হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামাতি। আযান এবং ইকামতের মাঝে যে দোয়া করা হয়, ওই দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য আযান এবং ইকামতের মাঝে যে সময়টি রয়েছে, এই সময়ে আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। দোয়া কবুলের তৃতীয় নম্বরে যে সময়টি আমরা উল্লেখ করব তা হলো সেজদার মধ্যে দোয়া করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আম্মাস সুজুদু ফাজতাহিদু ফিহি ফিদ দুআই ফাইন্নাহু কামিনুন আই ইউস্তাজাবা লাকুম। অর্থাৎ তোমরা সেজদার মধ্যে আল্লাহর কাছে দোয়া করো, ভালোভাবে আল্লাহর কাছে তোমরা চাও, কারণ এই সময়ে, এই মুহূর্তে তোমাদের দোয়া কবুল হওয়ার যোগ্য। এই সময়ে দোয়া কবুল হওয়ার সুযোগ অনেক বেশি থাকে, কারণ অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, যখন বান্দা সেজদার মধ্যে থাকে তখন বান্দা আল্লাহর অনেক নিকটবর্তী হয়ে যায়। এজন্য ওই সময়ে যদি কেউ দোয়া করে তাহলে সাথে সাথে আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করে নেবেন। দোয়া কবুলের চতুর্থ নম্বরে যে সময়টি আমরা উল্লেখ করব তা হলো শুক্রবার দিনে এবং রাতে এই সময়ে বেশি বেশি দোয়া করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুক্রবার রাতে এবং দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, যে মুহূর্তে বান্দা আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথেই আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেন। আমরা অনেকেই এই সময়টিকে শুক্রবার আসরের পর মাগরিবের আগ মুহূর্তের সাথে খাস করে নিয়েছি। হাদিসে নির্দিষ্টভাবে কোনো সময়ের কথা উল্লেখ করা হয়নি। এজন্য উলামায়ে কেরাম বলেন, শুক্রবার শুরু হওয়ার পর থেকেই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। দোয়া কবুলের পঞ্চম নম্বরে যে সময়টি আমরা উল্লেখ করব তা হলো, এই সময়টি রোজাদারের জন্য বিশেষভাবে প্রযোজ্য। একজন রোজাদার যখন সারাদিন রোজা রেখে ইফতারির আগ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে রোজাদারের সেই দোয়াকে কবুল করে নেন। দোয়া কবুলের ষষ্ঠ নম্বরে যে সময়টির কথা আমরা উল্লেখ করব তা হলো, কোনো পিতামাতা যখন তার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সে দোয়াকে কবুল করে নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। তার মধ্যে প্রথম শ্রেণী হলো মাজলুম ব্যক্তির দোয়া। মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথেই আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। দ্বিতীয় শ্রেণী হলো মুসাফির ব্যক্তি। মুসাফির ব্যক্তিও আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথেই আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। তিন নম্বরে আল্লাহর রাসূল ইরশাদ করেন, কোনো পিতা মাতা যদি তার সন্তানের জন্য দোয়া করে,
তাহলে আল্লাহ তাআলা ওই দোয়াকে সঙ্গে সঙ্গেই কবুল করে নেবেন। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে কোনো সময় যদি সন্তানের প্রতি অন্তরে রাগ বা ক্ষোভ কাজ করে, তখন সন্তানের জন্য বদদোয়া না করে ওই মুহূর্তগুলোতে যদি সন্তানের জন্য কোনো ভালো বা নেক দোয়া করা হয়, আশা করা যায় ওই মুহূর্তে যেহেতু দোয়া কবুলের সুযোগ অনেক বেশি থাকে, তো আল্লাহর কাছে সেই ভালো দোয়াটি, সেই নেক দোয়াটি কবুল হয়ে যাবে। তো বদদোয়া করার পরিবর্তে উলামায়ে কেরাম পরামর্শ দিয়ে থাকেন সন্তানের প্রতি কোনো সময় রাগ বা গুসা অন্তরে কাজ করলে সন্তানের জন্য বদদোয়ার পরিবর্তে দোয়া করা। 7 নম্বরে দোয়া কবুলের যে সময়টি আমরা উল্লেখ করব, এটি বিশেষভাবে হাজী ভাইদের জন্য প্রযোজ্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দোয়া হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। এ দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তো আমরা যদি হজে যাই তাহলে আরাফার দিন আল্লাহর কাছে আমরা দোয়া করব। রাসূলের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা সেই দোয়াকে ফিরিয়ে দিবেন না, আল্লাহ তাআলা বান্দার সেই দোয়াকে কবুল করে নেবেন। 8 নম্বরে দোয়া কবুলের যে সময়টির কথা আমরা উল্লেখ করব তা হলো বৃষ্টির সময় দোয়া করা। যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি এমন দোয়া রয়েছে যে দুটি দোয়াকে আল্লাহর দরবার থেকে ফিরিয়ে দেওয়া হয় না। তার মধ্যে একটি আমরা ইতিমধ্যেই উল্লেখ করেছি, আজান এবং ইকামতের মাঝে যে সময়টি রয়েছে সেই সময় দোয়া করা। আর দ্বিতীয়টি হলো যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয় সে সময় দোয়া করা। বৃষ্টি এটা আল্লাহর পক্ষ থেকে জমিনবাসীর জন্য একটি রহমত। তো যখন আল্লাহ তাআলা জমিনবাসীদের উপর এই বৃষ্টি নামক রহমত নাজিল করেন, তখন যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বান্দার সেই দোয়াকে কবুল করে নেবেন। দোয়া কবুলের সর্বশেষ যে সময়টির কথা আমরা উল্লেখ করব তা হলো, আমরা সকলেই জানি লাইলাতুল কদর। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা বান্দার যে কোনো দোয়াকেই কবুল করে নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরে বান্দা যেই দোয়াই আল্লাহর কাছে করে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেবেন। আল্লাহর রাসূল আমাদেরকে সেই দোয়াও শিখিয়ে দিয়েছেন যে লাইলাতুল কদরে তোমরা আল্লাহর কাছে কোন দোয়া বেশি বেশি করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, লাইলাতুল কদরে তোমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। দোয়া কবুলের সময়ের কথা আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি। এছাড়াও আরো বিভিন্ন সময় রয়েছে যেই সময়গুলোতে দোয়া কবুল হয়। আমরা এই ভিডিওতে কেবলমাত্র 9টি সময়ের কথা উল্লেখ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করার, বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন।